আমরা আজকে নতুন একটা ক্লাস করব। 10-এর দিয়ে আমি মিট দিছি, 10-এর আসছে কিনা জানি না। ক্লাস আচ্ছা, আমরা গতদিন পর্যন্ত হচ্ছে আমরা রিয়েল এস্টেট দেখেছি। তারপর হচ্ছে সর্বশেষ কি দেখলাম আমরা কতদিনে? গিগ কনসেপ্টটা দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা ক্লাস করব হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করব, ই কমার্স বা ব্যবসা নিয়ে কাজ করব। ব্যবসায়ীদের লিড কিভাবে আসলে বের করা যায়, কি করা যায় না করা যায়, এগুলো নিয়ে কাজ করব। এখন আপনি যখন ব্যবসায় রিলেটেড বা বিজনেস রিলেটেড লিড কালেক্ট করতে যাবেন, এতদিন আমরা বিটুবি করছি, তো বিটুবির মধ্যেই বাট একটা আলাদা কাজ বাজ আর কি। খুব সহজ একটা বিষয়, যেহেতু আপনারা বিষয়গুলো জানেন কেমনে কি করতে হয়, যে জটিল করার কিচ্ছু নাই এখানে। এখন থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো আপনাদের জাস্ট দেখে দিব, আপনারা বাকি কাজগুলো করতে পারবেন, কারণ সেটা তো আপনাদের আগে থেকে শেখানো হচ্ছে কেমনে কি করবেন না করবেন। তা আমরা এক্সপোর্ট, ইম্পোর্ট, সাপ্লায়ার, এগুলো আমরা খুঁজবো এবং খোঁজা শিখবো যে কিভাবে এক্সপোর্টার বের করতে হয়, ইম্পোর্টার বের করতে হয়, কারা ইম্পোর্টার, কারা এক্সপোর্টার, কারা সাপ্লায়ার। তার জন্য আমরা ফার্স্ট করবো কি, একটা ডাইরেক্টরিতে যাব। ডাইরেক্টরির নাম হচ্ছে কম্পাস। যদি লিখে সার্চ দেন কম্পাস বিজনেস ডাইরেক্টরি, চলে আসবে আপনার কম্পাস ডাটাবেস, যেটা বিজনেস ডাইরেক্টরি ডাটাবেসে আমরা চলে আসবো। এটা হচ্ছে কম্পাস ডাইরেক্টরি। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদিও আপনাদের কাছে ওখানে দেয়া আছে সব, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কম্পাসে আসবেন। আমি একটু এটা জুম করে দিই, তাহলে এটার চেহারা বুঝতে পারবেন। দেখেন কম্পাস এখানে কি লেখা, এখানে লেখা আছে গ্লোবাল B2B প্ল্যাটফর্ম টু ফাইন্ড কন্টাক্ট প্রোডাক্ট অর সার্ভিস সাপ্লায়ার। এই কম্পাসে আমরা কি করতে পারবো, যারা আসলে আমাদের পৃথিবীতে এক্সপোর্ট করে, যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে বা সাপ্লাই দেয়, আমরা তাদেরকে এখানে খুঁজে পেতে পারি। সেই সকল কোম্পানি খুঁজে পাবো, ডাটাবেস বের করা যায় কিভাবে, এমপ্লয়ি ডাটাবেস বের করে, এগুলো আমরা জানি। আমাদের তো আগে কনফার্ম হতে হবে যে এই কোম্পানিটা সাপ্লায়ার না হোলসেলার না সেলার, না শুধুমাত্র খুচরা সেল করে, ইম্পোর্টার না এক্সপোর্টার, এটা তো আমরা জানি না। সেটা করার জন্য ইম্পোর্টার এক্সপোর্টার খুঁজে বের করার জন্য আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে এখানে লেখা আছে কোম্পানিজ, এখানে লেখা আছে প্রোডাক্ট বা সার্ভিস। আপনি যদি কোম্পানি ধরে সার্চ দেন, তাহলে কোম্পানি, যদি মনে করেন যে আমি প্রোডাক্ট বা সার্ভিস ধরে সার্চ দেবো, তাহলে প্রোডাক্ট বা সার্ভিস ধরে সার্চ দিবেন। যেটা ইচ্ছা সেটা ধরে সার্চ দিবেন। আপনি যেটা ধরে সার্চ করবেন বা সার্চ করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। প্রোডাক্টে হলে এখানে প্রোডাক্টের নাম লিখবেন, কোন ধরনের প্রোডাক্টের সাপ্লাই বা ইম্পোর্টার খুঁজতে চাচ্ছেন। আর এ পাশে আসলে সেই ধরনের এটা এখানে কি করবেন, সার্চ দিবেন। আমরা মনে করেন প্রোডাক্ট বা আমরা ক্যাটাগরি ধরে একটা সার্চ দিচ্ছি। প্রোডাক্ট ধরে তো আমরা বেশি সম্ভব কাজ করি, তাই না? আমরা এখানে লিখি একটা কিছু,
সাপ্লিমেন্ট লিখি। আচ্ছা, এখানে আমার স্পেলিং ভুল হয়েছে, আমি একটু দেখি। এখানে সাপ্লিমেন্ট আছে অনেক, এখানে কিছু সাজেস্টেড আসলো আর কি, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট আমরা দিলাম। ঠিক আছে, এটা দিলাম। দেখেন, আমরা যখন একটা সাপ্লিমেন্ট, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট, এনিমেল ফুড, ঠিক আছে, এনিমেল ফিডের জন্য আমরা এটা সার্চ করলাম ওখান থেকে। এখানে বলতেছে যে 1030টা কোম্পানি আছে। 1030টা কোম্পানি মানে 1030টা সাপ্লায়ার আছে এই জায়গায়, যারা এই এনিমেলের যে ফিড গুলো আছে, মানে ঔষধ বলেন বা ফিড বলেন, ভিটামিন মিনারেল, তারা সাপ্লাই করে। আমরা যদি একটু নিচে আসি, এই প্রত্যেকটা এখানে লেখা আছে, প্রত্যেকটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। একটু কেটে দিব, আমরা একটু জুম আউট করব, তাহলে ভালো হবে আমাদের। দেখেন, এখন আমরা এটা প্রোডাক্ট দেখাচ্ছি, আমরা এখন কি করব, কোম্পানি করব। যেহেতু আমরা প্রোডাক্ট ওয়াইজ সার্চ করলাম, আমরা কোম্পানি দেখবো। কোম্পানিতে জাস্ট একটা ক্লিক করবেন আপনারা। 1030টা যে কোম্পানি, যে কোম্পানিগুলো এই প্রোডাক্ট গুলো সেল করে বা সেল দেয়, সেগুলো তো আসলো, সেগুলো আমরা করলাম। এখানে দেখেন লিস্ট করা আছে, একের পর এক লিস্ট আছে এই জায়গায়, অনেকগুলি। নিচের দিকে যাবেন, নিচে পেজ আছে অনেক, একের পর এক পেজ চেঞ্জ করবেন, আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, যদি ক্লায়েন্ট আমাকে নির্দিষ্ট কোনো দেশ দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর নির্দিষ্ট কোনো বললো যে আমরা এই জায়গার ইম্পোর্টার বা এক্সপোর্টার দরকার, আমার এই জায়গার এইটা দরকার, ওইটা দরকার, বা সাপ্লায়ার দরকার, সেক্ষেত্রে আমরা নিচে আসবো। এখানে কিছু ফিল্টার্স অপশন আছে, এই যে পাশে কোম্পানি টাইপ, এখানে লেখা আছে ডিস্ট্রিবিউটর বা সার্ভিস প্রোভাইডার, হচ্ছে আপনার প্রডিউস করে যারা আর কি। তারপরে এখানে ইন্টারন্যাশনালি যারা এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমার যে এগুলো লাগবে, সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোর্টার হতে হবে বা ইম্পোর্টার হতে হবে, সে অনুযায়ী আপনি এখানে সুন্দর করে চেক মার্ক দিবেন, এক্সপোর্টার চান না ইম্পোর্টার চান। আচ্ছা, এখানে লোকেশনস, যেখানে মোর কান্ট্রিজ আছে লিখলাম। এই যে দেখেন, ফ্রান্সে আছে হচ্ছে আপনার 216টা, মানে এখানে যে সার্চ রেজাল্ট, তার উপর নির্ভর করে কোন কান্ট্রি থেকে কয়টা আসছে সেটার এখানে সার্চ রেজাল্ট। ফ্রান্স থেকে আসে, চায়না থেকে আসে, ইউক্রেন থেকে আসে, ইতালি থেকে, ইন্ডিয়া থেকে, পোল্যান্ড থেকে, চেক রিপাবলিক, এখানে বেলারুস থেকে, গ্রিস থেকে, জার্মানি, ক্রোয়েশিয়া, ইজিপ্ট, ইজিপ্ট থেকে, তারপর হচ্ছে ইরান থেকে, তারপরে স্লোভাকিয়া থেকে, এরকম প্রত্যেকটা দেশ, যে যে দেশ থেকে রেজাল্ট আসছে, সেই সেই দেশের এক্সপোর্টার বা ইম্পোর্টারদের এখানে কান্ট্রি ওয়াইজ ভাগ করা আছে অটো। আপনি এখন যে দেশটা নেবেন সেই দেশটাতে ক্লিক করবেন আপনি। তাহলে যে দেশ নেবেন সেই দেশটা এখানে ক্লিক করবেন। নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আরো কিছু আছে। এখানে আপনার আরো কিছু সিলেকশন আছে এই জায়গায়। আপনি যদি মনে করেন যে আমি এখানে সার্চ করছি হচ্ছে ভিটামিন মিনারেল এনিমেল ফিড, আপনি যদি চান যে এনিমেল ফিডের সঙ্গে আরো কিছু, যেমন এখানে হচ্ছে আপনার ফুডার আছে, যেটা ওদেরকে হ্যান্ড খাওয়ায়। তারপরে এখানে দেখেন আরো অনেক কিছু হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি যে প্রোডাক্ট আইটেম আছে। আমরা শুধু জাস্ট একটা সাজেস্ট, আমরা ভিটামিন মিনারেল আমরা সার্চ করলাম। এখানে ওর রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো, সেগুলো এখানে সার্চ করতেছে। এখন প্রত্যেকটা এখানে যতগুলো কিওয়ার্ড দেখতেছেন, প্রত্যেকটা অ্যানিমেল রিলেটেড কিওয়ার্ড এখানে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে এগুলো তো আমার দরকার, যেহেতু আমার লিড বেশি লাগবে, আমরা এনিমেল ফিট এই জায়গায় এইটা আসছে, তারপরে এইটা আসছে, এইটা আসছে, এই আপনি যদি মনে করেন যে না আমি শুধু একটা চাই, যারা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারি করে, তাহলে আমরা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারিতে ক্লিক করবো। তখন আমাদের লিডটা কি হবে, এখান থেকে ন্যারো হবে। আপনি যদি ওটা দেখেন, এখানে ন্যারো হয়ে গেছে 174টা, 78টা। আবার নিচে এসে আপনি যদি মনে করেন না আমার সবগুলি দরকার, তাহলে সবগুলি। আশা করি বুঝতে পারছি যে ফিল্টারটা কিভাবে করতে হয় এখানে। এরপরে এমপ্লয়ি সাইজ, যেটা আর কি এটা ম্যান্ডেটরি, এখানে লাগে না সাধারণত, ক্লায়েন্টরা চাইলেও আসলে আমরা এখান থেকে দেই না। এখানে এমপ্লয়ি সাইজ আছে, যে ছোট বড় কোম্পানি আছে না, সেই ছোট বড় কোম্পানি,
এখানে এমপ্লয়ি সাইজ আছে, ছোট বড় কোম্পানি। এ হচ্ছে এখানে ছোট্ট একটা ফিল্টার অপশন। এখন এখানে যে ইগুলো সাপ্লিমেন্ট সাপ্লায়ার গুলো আছে, যেমন এইটা একটা, আমরা যদি এইটাতে ক্লিক করি, যে ঠিক আছে এটাতে ক্লিক করলাম, দেখেন প্রোডাক্টের যে মেশিন গুলো সেগুলো আছে এখানে, সরি এর নিচে আমরা এই যে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, এখানে কোম্পানির অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। কোম্পানি এখানে কন্টাক্ট আছে একটা লেখা, এখানে লেখা আছে এক্সপোর্ট। কন্টাক্টে যদি আপনি ক্লিক করেন, এখানে এই যে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, তাই না? এই জায়গায় একটা ফোন নাম্বার দেওয়া আছে। আর যদি এখানে মেইলে যদি ক্লিক করেন, এখানে একটা মেইল বক্স আছে, সেখান থেকে ওদের কাছে একটা মেইল চলে যাবে, এটাকে বলা হয় ইমেইল বক্স। আপনাকে কন্টাক্ট ফর্ম বলা হয়। এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম, আর এটা হচ্ছে ফোন নাম্বার। ক্লিক করলে ফোন নাম্বারটা ভেসে উঠতেছে। এখন যদি মনে করেন যে ভাই আমি আরো কিছু এদের পেতে পারি না, হ্যাঁ এখানে পাবেন। দেখেন এই যে এখানে লিগ্যাল ইনফরমেশন আছে, কোম্পানির নাম, এই যে কোম্পানির নাম দেশ ভিটামিন শপ, এ শপি, এইটা হচ্ছে তো কোম্পানির যত তারিখ থেকে জন্মগ্রহণ করছে আর কি। তারপর এখানে কিছু হিবিজিবি দেওয়া আছে, এখানে কিছু ম্যাপ ট্যাপ আছে। এই জায়গায় হালকা পাতলা কিছু বিষয় আছে, তারা কি করে, কি কাজ, কি রিলেটেড প্রোডাক্ট সেল করে বা ই করে, এখানে সবকিছু এখানে দেয়া আছে। এবং নিচে আরো কিছু ওর মতোই কিছু কোম্পানি, নিজের সাজেস্টেড কিছু কোম্পানি আছে অটো। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি মনে করেন যে ভাই তাহলে আমি এই কোম্পানিটাকে খুঁজবো বা খুঁজে বের করব, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য এটা কি, প্রোফাইল। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে কোম্পানির নামটা সুন্দর করে আপনাকে গুগল করতে হবে। অনেক সময় এখানে তাদের এই থাকে, লিঙ্ক থাকে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় কেউ আবার দেয় না, এটা আসলে বলা যাবে না কে দিবে কে দিবে না। আপনি সুন্দর করে এটা ওপেন করবেন, এই যে দেখেন ওদের যে রিটেল কোম্পানি, ওরা এই কোম্পানি এখানে চলে আসছে। এখন আপনি যদি এই জায়গায় এসে কোথায় কোম্পানিটা, এই জায়গায় এসে এখানে কোম্পানি আছে, এটা এই যে ভিটামিন এন্ড সাপ্লিমেন্ট তারা সেল দেয়। এই জায়গায় আমরা একটু ওপেন করি কোম্পানি, কোম্পানিটা ওপেন হোক। আমরা এখান থেকে একটা ব্যাগ চলে আসছি, এখান থেকে এখানে এরকম হাজার হাজার কোম্পানি আছে। এই যে এটা ভেরিফাইড কোম্পানি, এই যে ফোন নাম্বার, এখানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টার, এখানে কিন্তু লেখা আছে এরা শুধুমাত্র এক্সপোর্টার। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি একটু জুম করে দিই। যারা এক্সপোর্ট বা ইম্পোর্টার তাদের এখানে লেখা আছে, এই যে এই কোম্পানিটা ফ্রান্সের, এরা শুধু এক্সপোর্ট করে, ঠিক আছে। আর এই যে এই কোম্পানিটা, এদের এরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটাই করে এরা। বিষয়টা সুন্দর না? এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এদের, এই যে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক, মানে সবারটা যে এই যে এটার ওয়েবসাইট দেওয়া আছে, এখানে এটার ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু উপরেরটার এখানে ওরা, হ্যাঁ ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি, তাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আসুক, আস্তে ধীরে আসুক, তাহলে আমরা এখান থেকে এক্সপোর্টার ইম্পোর্টারকে সুন্দর করে খুঁজে পাবো। আমরা এটা যদি ওপেন করি, এটাও যদি দেখেন, এরা এক্সপোর্টার, এদের এখানে সবকিছু দেওয়া আছে। এই যে এখানে ফোন নাম্বারে ক্লিক করেন আপনি, এখানে তাদের এই যে ফোন নাম্বার, যেহেতু ফ্রান্সের কোম্পানি, ফ্রান্সের কোড, এটা ফোন নাম্বার পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে এদের ওদের প্রোডাক্ট কি সেই সম্বন্ধে এখানে লেখা আছে। এখানে কিছু কিছু জায়গায় দেখেন, এখানে কিন্তু ওরা এক্সিকিউটিভ কে ওই কোম্পানির এখানে এই যে নাম দিছে কিন্তু, দেখছেন এখানে এরিক মেনো, এনে প্রিন্সিপাল এক্সিকিউটিভ, ঠিক আছে। ইনি প্রোপ্রাইটার্স, ওনার নাম দিয়ে রাখছে। এখানে আরেকজনের নাম দিয়ে আছে, উনিও হচ্ছে প্রোপ্রাইটার্স। এখানে আরেকজনের নাম দিয়ে আছে এখানে, মানে এখানে কিন্তু মানুষের নাম থাকে, ব্যক্তিবর্গের নাম থাকে। এবং তাদের এখানে কিছু প্রফিট হিবিজিবি থাকে, যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা, সবকিছু থাকে। এই যে কোম্পানির এখানে দেখেন ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব। এই যে দেখেন ওই ওই একই কোম্পানি, ওইটা এদের কোম্পানি। আমরা নিচে আসবো, এই যে নিচে দেখবেন এখানে লিঙ্কডইন আছে। আমরা যদি এখান থেকে লিঙ্কডইনে যাই,
তাহলে এই কোম্পানির এমপ্লয়ি ডাটাবেসটা আমরা সুন্দর করে বের করতে পারবো। অথবা এতে এখানে যদি আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আমরা কিন্তু কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারি। তাদের যে লিঙ্কডিন পেজ আছে সেটা ওপেন হচ্ছে। এখানে আমরা লিঙ্কডিন লগ ইন করা নেই মনে হয়, এখানে এখন আসবে না। আচ্ছা, এই লগ ইন করা নেই, যে এটা ঝামেলা করবে। এই যে এখানে দেখেন তাদের এখানে যে এমপ্লয় আছে, ঠিক আছে, তাদের 3000 এমপ্লয়। আপনি কি করতে পারবেন, সুন্দর করে এমপ্লয় বের করতে পারবেন এখান থেকে, কোনো কিচ্ছা কাহিনী সারা এমপ্লয় বের করতে হবে। এমপ্লয় ক্লিক করবেন, এমপ্লয় বের করে, এটা আমার লগ ইন করা নাই এখানে বস, যার কারণে আসবে। এমপ্লয় বের করতে পারবেন। যদি তাদের লাগে যে এই কোম্পানির মালিককে লাগবে বা এই কোম্পানির সিইও কে লাগবে, এই কোম্পানি ইয়ে লাগবে, আমরা কিন্তু দেখে আসতেছি যে হ্যাঁ এই কোম্পানি একজন ইম্পোর্টার বা এক্সপোর্টার, এটা দেখে আসতেছি। সাপোজ এই কোম্পানি হচ্ছে এক্সপোর্টার কোম্পানি, এটা একটা, তাই না? আমরা এখানে বের করলাম এই যে এরা এরা হচ্ছে এক্সপোর্টার, এরা ফ্রান্স থেকে এক্সপোর্টার কোম্পানি এগুলো। তাদের একটা আইডি আছে, কম্পাস আইডি, তারা 10 বছর ধরে এক্সপোর্ট করে। এগুলো সব ডিটেলস এই জায়গায় দেওয়া আছে, হেডকোয়ার্টার কোথায়, কত সালে তারা জন্মগ্রহণ করছে, ঠিক আছে, কর্পোরেট ক্যাপিটাল কত, মূলধন কত, তাদের কত ইউরো মূলধন ছিল। এই বিজিবি এমপ্লয় খুবই কম, বেশি না, 34 জন এমপ্লয়, তারা এক্সপোর্টার কোম্পানি, এটা একটা এক্সপোর্ট করে এরা। এই যে এই কোম্পানির এটা হচ্ছে তাদের একটু লোডিং নিচ্ছে, আমি একটু নিচে যাব, একটু লোড নিচ্ছে। এই যে এখানে লেখা আছে কন্ট্যাক্ট, আপনি এই যে আমরা এই কন্ট্যাক্টে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের সে কাঙ্ক্ষিত যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটার একটা সোর্স পাবো আমরা এই সকল কোম্পানির। আর হচ্ছে নাহলে সনিমি.io দিয়ে আমরা কাজ করতে পারি, এর উপরে অ্যাপ্লাই করলে তো তার ইনফরমেশন বের হয়ে আসবে। যাই হোক, ওরে আল্লাহ, এই যে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে তাদের। আহ, এই জায়গায় এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে তাদের। আর আমরা যদি এদের লিঙ্কডইন খুঁজতে চাই তাহলে আমরা ম্যানুয়ালি খুঁজতে হবে, যেহেতু যাদের পাবো না তাদেরটা এরকম ম্যানুয়াল খুঁজতে হবে, আমাদের কোম্পানির এরকম নাম দিতে হবে। আমরা একটু দেখি ওদের লিঙ্কডইন আছে কিনা, আমরা একটু নিচে আসবো। এখানে থাকার কথা, লিঙ্কডইন থেকে চলে আসে। এই যে এখানে একটা লিঙ্কডইন আছে এই কোম্পানির, নিশ্চয়ই কেউ হয়তো এটা, এই যে কোম্পানির নাম দিয়েছে অ্যানিমেল নিউট্রিশন নিয়ে কাজ করে, যেহেতু কোম্পানিটা আমরা অ্যানিমেলি তো ফিড আমরা সার্চ করলাম। এখানে কেউ একজন এই কোম্পানি রিলেটেড, উনি কি, আমরা যদি এই কোম্পানি ম্যানুয়াল লিখি এখানে যে সিইও বা হিবিজিবি লিঙ্কডইন প্রোফাইল লিখে আমরা যদি সার্চ দিই, দেখেন এই কোম্পানির একজন, কেউ একজন বের হয়ে আসবে হয়তো। আমরা সার্চ করলাম বা এই কোম্পানি, আমরা যদি এটা আমরা সিও কেটে দিয়ে শুধু লিঙ্কডইন দেই, যে আমরা শুধু লিঙ্কডইন বের করবো, এই যে একটা ইয়ে আছে, একজন আছে যে কেউ, এইভাবে আমরা কি করব, এক্সপোর্টার ইম্পোর্টার বের করব। কম্পাস থেকে এক্সপোর্টার ইম্পোর্টার সুন্দর করে বের করব আমরা, এখানে দেখে দেখে, যে এক্সপোর্টার কে ইম্পোর্টার কে। আশা করি বুঝতে পারছেন যে এই জায়গাতে কিভাবে আসলে এরকম ডাটাবেস গুলো বের করা সম্ভব বা বের করা যায়। আচ্ছা, এখন একটা কোশ্চেন আছে আমার এই জায়গায় প্রত্যেকের কাছে, সেটা হচ্ছে মনে করেন আমি আমার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট আমি এখানে পাইছি, আমি এখন কি করব, এখান থেকে ডাটাবেস গুলো নিব। এই জায়গা থেকে যে ডাটাবেস আমার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্টের ডাটাবেস গুলো চলে আসছে, আমি এটা ডাটাবেস নেব। তাহলে আমরা কি করতে হবে বলেন তো একজন, ঝামেলা করতেছে ওয়েবসাইটে যেতে হবে, লোডিং। ওয়েবসাইট থেকেই তো সব পাওয়া যাবে।
ওই কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থেকে তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আমি ডাটাবেস গুলো নিতে চাচ্ছি অ্যাট ফার্স্ট। প্রথমে আমাদের করতে হবে কি, এটি স্ক্রাব করতে হবে, তাহলে আমাদের এই কপি করতে সুবিধা হবে, তাই না? এই বিষয়গুলো আমাদের এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে আমরা কি করব, স্কার্প করে নেব। আমাদের কাঙ্ক্ষিত যতটুকু ভ্যালু সেটা আমরা স্কার্প করে নেব। স্কার্প করে নিলে আমাদের মোটামুটি মানে বিজনেস ইনফরমেশনটা আমরা টোটালি পেয়ে যাচ্ছি। স্কার্প করে নেব, তারপর পেজ চেঞ্জ করব আমরা, ইনফিনিটি স্ক্রলে ক্লিক দিয়ে আমরা কি করব, স্টার্টে ক্লিক করব, অটোমেটিক আমরা স্ক্রল করবে, আবার সবকিছু নিয়ে দিবে। আর আমরা যদি এটা ওপেন করি, দেখেন এখানে এইটা হচ্ছে, দেখেন নেম, এটা হচ্ছে নাম ও বিজনেস নেম। তারপরে এদিকে আসেন, এটা অ্যাড্রেস, কোন জায়গায়, এটা কোন জায়গার কোম্পানি অ্যাড্রেস, এটা কি রিলেটেড প্রোডাক্ট সেল করে, সাপ্লিমেন্ট রিলেটেড, এটা এনিমেল ফিড, ফুড, যেটা ক্যাটাগরি টাইপ আর কি, ছোট ছোট ক্যাটাগরি টাইপ। দেন আমরা এদিকে আসবো, আসার পর আমরা এখান থেকে আর কি কি পাচ্ছি, এই জায়গায় কিছু হিবিজিবি লেখা লুকা আছে, লোগো টোগো টাইপ। এই যে ফোন নাম্বার পাচ্ছি এখানে, ফোন দুইটা পাচ্ছি, দুইটা একই নাম্বারই হবে মেবি, দুইটা একই নাম্বার ফোন পাচ্ছি। এদিকে আসে, এই যে ওয়েবসাইট পাচ্ছি, এই যে ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইট, এই যে কোম্পানি ওয়েব লেখা আছে, কোম্পানি ওয়েব, ওয়েবসাইট পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আমরা এখানে আর কি পেতে পারি, মনে করেন আর কিছু পাচ্ছেন, এটা এক্সপোর্ট ইম্পোর্টার, কে কে এক্সপোর্টার, কে কে ইম্পোর্টার, সেগুলো আমরা এখানে পাচ্ছি। ইনি এক্সপোর্টার, ইনি ইম্পোর্টার, এক্সপোর্ট দুটোই করে, ইনি এক্সপোর্ট করে, ইনি কিছু করে না, জাস্ট সাপ্লাই করে, সেজন্য ফাঁকা। আমরা এগুলো সবকিছু সুন্দর করে মানে স্ট্যান্ডার্ডাইজ পেপার দিয়ে নিতে পারবো। নেওয়ার পর আমরা সুন্দর করে একটা এক্সেল শিট ক্রিয়েট করব, সেই শিটের উপর নির্ভর করে আমরা বাকি কাজগুলো করব। এখান থেকে যে যে বিজনেস ইনফরমেশন নেওয়ার দরকার আমাদের ম্যান্ডেটরি, সেই বিজনেস ইনফরমেশনগুলো নেব। নেওয়ার পর বাকি এমপ্লয়ি ইনফরমেশনটা আমরা সুন্দর করে ম্যানুয়াল করব। কারণ আপনি এক্সপোর্টার বা ইম্পোর্টারদের আপনি অটোমেশন পাবেন না, কখনোই পাবেন না, এটা আসলে পাওয়া যায় না আর কি। এদের কিছু ইনফরমেশন গুলো হাইড থাকে এক্সপোর্টার ইম্পোর্টার, বুঝছেন, খুব বেশি পাওয়া যায় না। আচ্ছা বলেন, কেউ কোথাও বোঝেননি এরকম কেউ কোনো থাকলে বলেন। বলতে পারেন, এখান থেকে সাপ্লাই বের করতে পারবো আমরা, আমরা বিজনেস ফাইন্ড করতে পারবো, আর প্রোডাক্ট ওয়াইজ আমরা সার্চ করতে পারবো। সার্চ করে আমরা কি করব, আমরা যে অনুযায়ী সার্চ করলাম সেই অনুযায়ী ডাটা আসবে, ডাটা থেকে আমরা কোম্পানিতে যাব, কোম্পানিতে আমরা দেখতে পারবো কোনটা ইম্পোর্টার কোনটা এক্সপোর্টার, সবকিছু আমরা কিন্তু কি করতে পারবো, দেখতে পারবো। আমরা দেখে সেই অনুযায়ী আমরা ফিল্টার করব যে আমাদের কোন দেশ থেকে দরকার, কাদের কাদের দরকার, কাদের দরকার নেই, সেগুলো এক্সপোর্টার হবে না ইম্পোর্টার হবে, সব কিছু আমরা এখানে ফিল্টার করব। ফিল্টার করার পর তারপর আমরা ডাটা স্ক্রাপার করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে স্ক্রাপ করব ডাটাগুলো, বিজনেস ডাটা। বিজনেস ডাটাগুলো আমরা মানে এক্সপোর্ট করে নিয়ে দেন আমরা সাজিয়ে বাকি ইনফরমেশন নিয়ে কাজ করব, এমপ্লয়ি ইনফরমেশন। আমরা পারবো কিনা বলেন। কিভাবে পারবো? ভাই এই ধরনের মানে কি কি ডাটা নিতে হবে একটু বলে দিলে ভালো হতো। কি কি ডাটা নিতে হবে এটা আপনি জানেন না? লিড জেনারেশনে কি কি ডাটা নিতে হয় এইখান থেকে বলেন, কি কি ডাটা লাগে বা লাগবে, আপনি বলেন একটা, আপনি বলেন তো দেখি। কোম্পানির ডাটা আর এমপ্লয়ের ডাটা গুলা। কি কি ডাটা নিতে হয়? আপনি যে আমাকে কোশ্চেন করলেন, আমি আপনাকে করলাম, আপনি বলেন আপনার জ্ঞানে অনুযায়ী কি কি ডাটা নিতে পারবেন আপনি, নেবেন বলেন। ভাই এখান থেকে বিজনেস নেম, আচ্ছা ওয়েবসাইট, বিজনেস, আচ্ছা আর কোম্পানির ফোন নাম্বার, আচ্ছা আর ইমেল, কোম্পানি ইমেল, আচ্ছা আর ডিসিশন মেকার যা যা চাচ্ছে
ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর ওনার জব টাইটেল গুলা। তাহলে কি হলো বলেন? এখান থেকে আপনি যে বিষয়গুলো নেবেন, এইটা এক্সেপশনাল একটা কাজ, যে তারা ইম্পোর্টার, এক্সপোর্টার বা সাপ্লায়ার, তা আপনাকে ওইটা টাইপ বলে দিতে হবে। এখান থেকে তো ভাই আপনার এক্সপোর্ট এবং ইম্পোর্ট হিস্ট্রিটাও তো নিতে হবে। আপনি এখানে যাদের এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, তাদের তো হিস্ট্রি এখানে পাবেনই। না না না, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হিস্ট্রি বলতে আমি মিন করছি এটা যে সে কোন ক্যাটাগরিক্যাল এক্সপোর্টার বা ইম্পোর্টার সেটা। আপনি এখান থেকে যে ডাটাগুলো পাবেন আর কি, এটা যখন ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট এত কিছু চায় না। ক্লায়েন্ট আসলে চায় একটা প্রোডাক্ট বেস, যে আমি এই প্রোডাক্ট নিয়ে যারা এক্সপোর্ট করে তাদের ইনফরমেশন চাই, তাদের ইনফরমেশন গুলো আমাকে দিবেন। হ্যাঁ, সেই তাহলে প্রোডাক্ট তো নিচটা চলেই আসলো ভাই, তাহলে তো আর হলোই। হ্যাঁ, না এটা তো ক্লায়েন্ট বলেই দিবে। ক্লায়েন্ট তো আজকে বলবে না যে আমার হচ্ছে ইম্পোর্টার দেন, মানে সবাইকে দেন, তা তো বলবে না। যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আসবে ক্লায়েন্ট। তাছাড়া তো আজকে বলবে না। আমরা যেমন এখানে সাপ্লিমেন্ট নিয়ে সার্চ দিলাম, ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে, সেই অনুযায়ী আমরা ওখানে এক্সপোর্ট যারা করে তাদেরকেও পাইলাম, যারা এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই করে তাদেরকেও পাইলাম, আর যারা শুধু সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর তাদের ওখানে ব্লাঙ্ক থাকে, লেখা থাকে না। তাহলে আমরা এখানে কোম্পানির নাম পাবো, কোম্পানির ওয়েবসাইট পাচ্ছি, কোম্পানির ফোন নাম্বার পাচ্ছি। পাওয়ার পর সেটা এক্সপোর্টার না ইম্পোর্টার সেটা আমরা বুঝতে পারতেছি, এবং কোন প্রোডাক্ট এর সে এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে, কি রিলেটেড, তার ইন্ডাস্ট্রি টাইপ বা প্রোডাক্ট ক্যাটাগরিটা কি, এটা আমরা পাবো। এটা আমাদের নিতে হবে। দেন তারপরে আমরা বাকি কাজগুলো করব। তারা কাদের চাচ্ছে, ওনারদের চায় না মার্কেটিং অফিসারদের চায় না সেলস নিয়ে যারা কাজ করে, না অপারেশন নিয়ে যারা কাজ করে, কাজ যাদের চাই সে অনুযায়ী আমরা আস্তে ধীরে ডাটাগুলো কালেক্ট করব, করে একটা শিট তৈরি করব। আপনাদের কি কি লাগবে, কি কি লাগবে না, এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে। মানে কমন বিষয়গুলো মুখস্থ থাকতে হবে। বাকি দুই একটা জিনিস আছে সেটা কাজের উপর নির্ভর করে, যে এটার ওই বিষয়টা লাগবে হয়তোবা, সেটা দিবেন। এটা ক্লায়েন্ট আসলে বলবে না আপনাকে। এখানে যে সাপ্লায়ার চান, এই যে সাপ্লায়ার, সার্টিফাইড সাপ্লায়ার, এটা এটা আপনি ক্লিক করতে পারেন যে আমি সার্টিফাইড সাপ্লায়ার যারা আছে তাদেরকে চাচ্ছি, তাদেরকে নিব। যেহেতু আমার লিড কম, কোয়ান্টিটি কম, সে অনুযায়ী কাজগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা আসলে কোনো কিছু সার্চ করিনি, যার কারণে সাপ্লায়ার আমরা ফিল্টার করলে এখানে আসতেছে না, কারণ আমার তো এখানে কোনো ডাটা আসে না। ভাই একটা নিচ বেস একটা সার্চ করে দেখাবেন রেজাল্ট। সার্চ করে তো দেখাইছি। ও সরি, আমি আসলে নেটের কারণে লেট কামার তো এই জন্য বাকি প্রথম সার্চ করে সবই দেখাইছি। রেকর্ড তো হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, রেকর্ড হয়েছে। বলেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার প্রশ্ন ছিল কি, যে মানে ই কমার্স সাইটের যে কাজটা, এটা হচ্ছে গিয়া এক্সপোর্ট যারা করে বা ইম্পোর্ট করে বা হোলসেল যারা, তাদের হচ্ছে গিয়া ব্যক্তির ইনফরমেশনটা আমাদেরকে মানে প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে। যদি প্রোডাক্টের চাই তাহলে কি এখান থেকে নেওয়া যাবে না? আপনার ব্যক্তি ইনফরমেশন বের করবেন আপনি, সেটা পরে করবেন। এখান থেকে কি শুধুমাত্র বিজনেস ইনফরমেশন বের হবে? শুধু বিজনেস ইনফরমেশন বের হবে, এখানে কোনো ব্যক্তি ইনফরমেশন থাকবে না। থাকে খুব কম। এখানে যেমন একটা আমরা দেখলাম যে হ্যাঁ, তাদের ওখানে ম্যানেজারদের নাম দেয়া থাকে, তারপরে কিন্তু তাদের তো ডাইরেক্ট আপনার হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন থাকে না সচরাচর, তাই না? আচ্ছা, এখন ভাই এখানে তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে। বলেন। সেটা হচ্ছে ম্যাম যে প্রশ্নটা করলো ই কমার্স বেস প্রোডাক্ট নিয়ে, এখন এখানে কি শুধুমাত্রই কি ই কমার্স বেস প্রোডাক্টের উপরে আমি কি কখনো বলছি এটা ই কমার্সের? আমি বলছি এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লায়ার। এখানে ই কমার্স বলে এনি কাইন্ড অফ প্রোডাক্ট। জি, যে কোনো প্রোডাক্ট। এখানে গ্লোবাল B2B প্ল্যাটফর্ম। এটা আপনি প্রোডাক্ট হইলেই হইলো।
ওকে এটা ই কমার্স বিষয় না। ওকে দেখেন মেডিসিন রিলেটেড যদি আমরা ইকুয়াল জাস্ট মেডিসিন লিখছি, এটা সেই রিলেটেড যারা এখানে এক্সপোর্ট বা ইম্পোর্টাররা যারা আছে তাদের এখানে চলে আসবে। দেখেন এরা ইম্পোর্ট করে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আছে ইম্পোর্টার যারা করে এদের এই জায়গায় ইনফরমেশন থাকে কিছু। এখন এখানে সবাই যে তাদের ইনফরমেশন গুলো রাখবে একদমই তা রাখে না, আবার অনেকে এখানে তাদের ইনফরমেশন গুলো সবকিছু বলে দেয়, নাম সহ সবকিছু। যেমন এখানে একজনের নাম দিয়ে রাখছে, উনি এখানে একজন নাম দিয়ে রাখছে ওনাদের, সরি এটা একটা সোর্স দিয়ে রাখছে ওখানে, নাম না। এখানে কন্টাক্টে ক্লিক করলে ওদের ফোন নাম্বারটা পাওয়া যায়, যে ফোন নাম্বারে আসলে কথা বলা যায় বা কথা বলা যাবে, ডাইরেক্ট ফোন নাম্বারটা পাওয়া যায়। এখানে কারো কারো নাম থাকে, কারো কারো থাকে না। ভাই আর একটা প্রশ্ন করব। বলেন। আচ্ছা, এখান থেকে আমরা যে ফিল্টার গুলো ইউজ করতে পারছি বা পারবো, সেটা কি কান্ট্রি ওয়াইজ, রিজন ওয়াইজ হ্যাঁ, করতে সবই পারবো? করতে পারবেন। রিজন না, কান্ট্রি ওয়াইজ করতে পারবেন। এখানে কোনো রিজন থাকবে না। আচ্ছা আচ্ছা রিজন বলতে কোনো শব্দ নাই এক্সপোর্ট ইম্পোর্টারে। এক্সপোর্ট ইম্পোর্টার অলওয়েজ বাংলাদেশ, তারপরে হচ্ছে ইন্ডিয়া, এগুলো। আপনি কি বলতে পারবেন যে বরিশালের এক্সপোর্টার চাই আমি, যারা ইন্টারন্যাশনালি করে? এটা সম্ভব না। বাংলাদেশে কে কে এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে এটা সম্ভব। না, রিজন রিজন বলতে আমি মিন করছি, ধরেন আপনার টোটাল ইউরোপকে যদি আপনি একটা এখানে ভাই সব territory- কান্ট্রি আছে, এখানে সব কান্ট্রি আছে। কান্ট্রি ওয়াইজ আপনার ফিল্টার করা যাবে, তাই তো? হ্যাঁ, কান্ট্রি করা যাবে, এখানে সব কান্ট্রি আছে। আচ্ছা, এখন ভাই এখানে আরেকটা প্রশ্ন কি আমি করব, বিরক্ত হচ্ছেন না তো? করেন আপনি, সমস্যা নেই, করেন। আচ্ছা, এখন এখানে এক্সপোর্টার বলতে কি আমরা এখানে মিন করছি ম্যানুফ্যাকচারার, নাকি ওয়ান কাইন্ড অফ হোলসেলার? এটা এটা আমি জানি না, কেউ না। যারা এক্সপোর্ট করে তাদেরকে আমরা এখানে পাচ্ছি, তাদের গায়ে লেখা আছে তারা এক্সপোর্ট করে। যারা ইম্পোর্টার তাদের ওখানে গায়ে লেখা আছে তারা ইম্পোর্ট করে। যারা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দুইটাই করে, তাদের গায়ে দুইটাই লেখা আছে। কারণ তারা হোলসেলার না ম্যানুফ্যাকচার না প্রোডাকশন তারা নিজেরাই দিয়ে করে না অন্য জায়গা থেকে নিয়ে করে, এগুলো ওখানে কোনো কিছু লেখা নাই। আর এটা কোনোদিন থাকবেও না। এখন এরকমের যদি কোনো ইয়ে চাই, ম্যানুফ্যাকচারার চাই, সেক্ষেত্রে ওই ওগুলোই দিবেন আপনি। এখানে এক্সপোর্টার দেখেন এই যে এখানে টাইপ লেখা আছে, প্রোডিউস করে তাদেরকে চান, ডিস্ট্রিবিউটর করে তাদেরকে চান, না শুধু হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড করে তাদেরকে চান, আপনি আচ্ছা যেটা চান সেটাতে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা কোম্পানি টাইপ, প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, সার্ভিস ক্যাটাগরি। আচ্ছা, আমরা এগ্রিকালচার একটা দেখে। তো আমি এটা প্রোডাক্ট, সরি আমার প্রোডাক্ট রিলেটেড আমি না দিয়ে কোম্পানি দিচ্ছি। দেখেন আমার আপনি একই জিনিস, এই যে দেখেন আমরা প্রোডাক্ট খুললাম, প্রোডাক্ট করে আমরা এখানে কোম্পানিতে সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা যে সার্চ করছি এই জায়গায় ফুড অ্যান্ড হচ্ছে আপনার নিউট্রিয়েন্টস যেগুলো, সেগুলোর এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে বা যারা যা যা করে তাদের এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। যাদের গায়ে লেখা আছে ইম্পোর্টার তারা ইম্পোর্টার, যাদের গায়ে কিছু লেখা নেই তারা হয়তো ডিস্ট্রিবিউট করে বা সাপ্লাই দেয়। তাদের এখানে এই যে ভেরিফাইড লেখা আছে, এই যে ইনি এক্সপোর্টার, ইনি গায়ে লেখা আছে এক্সপোর্টার। এখানে ফোন নাম্বার আছে, এখানে মেইলের একটা অপশন আছে, এই জায়গায় ওয়েবসাইট আছে, সেটা কোম্পানির নাম। আর কোম্পানির মধ্যে যদি আপনি চলে যান, কোম্পানির মধ্যে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি কোম্পানি কিছু ইনফরমেশন পাবেন, অ্যাবাউট ইনফরমেশন পাবেন। এখানে কোম্পানি হিবিজিবি কিছু কথা লেগে, এখানে কোম্পানির কিছু এক্সিকিউটিভদের তারা ইয়ে দেয়। দেখেন এখানে লেখা আছে এর নাম, ইনি হচ্ছে কোম্পানির চেয়ারম্যান। এই যে এখানে নাম দেওয়া আছে, ইনি কোম্পানির চেয়ারম্যান। ঠিক আছে, কিন্তু এখানে তো তার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে না, তাহলে তো তার প্রাইভেসি থাকলো না। এখন তাকে খুঁজে বের করে আপনাকে দিতে হবে। আর এখানে কিছু তাদের ফিগার আউট কিছু লেখা ইয়ে আছে, তাদের একটা হচ্ছে আপনার প্রফিট, নেট প্রফিট, হিবিজিবি বিষয় কিছু এখানে থাকে।
কিন্তু এখানে কারেন্ট থাকে না, অনেক সময় 2022 পর্যন্ত থাকে, এতটা আপডেট না যে সারাদিন আগে আপডেট করবে তারা। আর নিচে কিছু আপনি ইনফরমেশন পাবেন আপনারা নিচের দিকে, সেটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদের, যে ফুল তারা কত টাকা ব্যালেন্স, সিবিজিবি, এগুলো কিছু তাদের থাকে আর কি। অনেক সময় তারা শো করায় যে তাদের মূল ক্যাপিটাল কত ছিল, এখন নিট প্রফিট কত, কত কি, এগুলো সবকিছু মোটামুটি থাকে। এগুলো আপনার লাগে না, সাধারণত নেয় না। যে বিষয়গুলো লাগবে যে আপনি কনফার্ম যে হ্যাঁ এরা এক্সপোর্টার বা ইম্পোর্টার। এরপরে আপনি এখানে ফিল্টার অপশনে এসে এটা দেখতে পারবেন, আপনি যে দেশের লাগবে সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন যে কোন দেশের লাগবে। আমার এই কিওয়ার্ড অনুযায়ী সেই দেশ অনুযায়ী এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, যে আমার কোন দেশের কত। ফ্রান্সের সবচেয়ে বেশি, আমরা অন্য কিওয়ার্ড ইউজ করবো, সেই কিওয়ার্ডে দেখা যাচ্ছে অন্য কান্ট্রি বেশি। এরকম অনুযায়ী এখানে থাকতে হবে, আর আপনি যেটা ভালো লাগে সেটা এখান থেকে ফিল্টার করে নিন। এখন ভাইয়া যদি ওদের যে প্রোডাক্ট ওইটা যদি এই লিস্টের মধ্যে না থাকে, লেখার কোনো অপশন আছে? মানে যে প্রোডাক্টটা, হুম। এটা গ্লোবাল তো, এমন কোনো প্রোডাক্ট নাই সেখানে পাওয়া যাবে না, হয়তো কোয়ান্টিটি কম বেশি হতে পারে, কিন্তু এমন কোনো প্রোডাক্ট নাই যে যেটা আপনি পাবেন না এখানে। সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় যেগুলো ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে আসলে লেনদেন হয়, সব ধরনের প্রোডাক্টই পাবেন। কিন্তু প্রোডাক্টের এখানে বিগ ক্যাটাগরি ধরে কাজ করতে হবে। ছোট ছোট আমাদের তো কোনো ডাটাবেস নাই এখানে। কি বললেন? বলছি আমাদের তো কোনো ডাটাবেস নাই। এশিয়ায় আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের কোনো ডাটাবেস নাই। বাংলাদেশে যদি চায়না, ওই হংকং, প্রোডাক্ট সেল না পাকিস্তান, করে তাহলে ভিয়েতনাম, তো থাইল্যান্ড, জাপান। পাবেন না। যদি বাংলাদেশ ও ধরনের করে তাহলে বাংলাদেশ হয়তো পাবেন, এখানে বাংলাদেশের ডাটাবেস যদি থাকে। না, সে আরএমজি এক্সপোর্টার না, তো সেই হিসেবে তো সে মানে স্থান পাইতেই পারে। তো তাদের ডাটাবেস যদি এখানে না রাখে তাহলে তো এটা আমাদেরকে ওরা কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, এখানে যারা এক্সপোর্টার তারা নিজেরাই গিয়ে স্বপ্রণোদিত হয়ে এখানে তাদের ইনফরমেশন। অবশ্যই এখানে তো একটা বিটুবি, এখানে তো অবশ্যই একটা সাবস্ক্রিপশন আছে, ফি আছে ইম্পোর্টার এক্সপোর্টারদের। আমরা হচ্ছে ইয়েলো পেজ জানি, আমরা এই জানি সেই জানি, প্রত্যেকটা জায়গায় আপনি ইয়েলো পেজ, যার যে ইয়েলো পেজ যে কোম্পানিটা, সেই ইয়েলো পেজের কোম্পানি একটা ডাইরেক্টরি আছে, সেই ডাইরেক্টরিতে যে মানুষগুলো, যে কোম্পানিগুলো ডাটাবেস ওখানে রাখে, অবশ্যই সেখানে তারা একটা সাবস্ক্রিপশন ফি দেয় ইয়ারলি। আপনি ট্রিপল বিতে যারা ডাটাবেস গুলো রাখবে তাদের একটা সাবস্ক্রিপশন ফি থাকে ইয়ারলি। প্রত্যেকটা ডাইরেক্টরিতে বিজনেস কোম্পানিগুলো সাবস্ক্রিপশন দেয়। এটা আপনি না যে আপনি ইচ্ছা হইলো যে আপনি ওখানে আপনার কোম্পানি একটা ধরায় দিলেন, তা পারবেন না, আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে। কারণ তাদের একটা হচ্ছে কোম্পানি ইউলোপেস বা এই কম্পাস একটা কোম্পানি, তাই তাদের একটা ডাইরেক্টরি আছে বিটুবি গ্লোবাল, হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লায়ারদের, এটা এদের একটা প্ল্যাটফর্ম। তো এরা চাচ্ছে যে আপনার যদি এখানে আমাদের এখানে যদি আপনার এঙ্গেজ হতে চান তাহলে একটা সাবস্ক্রিপশন দিয়ে আপনার এখানে কি করতে হবে, এখানে আপনি ডাটাবেস গুলো রাখতে পারবেন। তাতে কি হবে, গ্লোবালি যারা খুঁজতেছে আপনাকে সহজে খুঁজে পাবে। তাছাড়া তো আপনি খুঁজে পাবেন না যে এক্সপোর্টার কে কে, ইম্পোর্টার কে কে, ওভাবে তো খুঁজে পাবেন না। যারা এই বিষয় নিয়ে কাজ করে তারা পাবে, সাধারণ মানুষ তো পাবে না। কারণ আপনি চাচ্ছেন যে আমি একটু খুঁজতে চাচ্ছি এই লাইনগুলোতে কোথাও পাওয়া যায় কিনা, তখন আমরা এই যে এখান থেকে সার্চ করে পাই। কারণ তারা সেই সুবিধার জন্য যেন মানুষ তাদেরকে সহজে পায়, সেজন্য এইসব ডাটাবেস গুলোতে, ডাইরেক্টরি গুলোতে তাদের ডাটাবেস গুলো রাখে, যে মানুষজন খুব সহজে খুঁজে পায়। টোটাল একটা সাবস্ক্রিপশন দিয়ে খুঁজে মানে রাখতে হয় আর কি, টাকা দিয়ে এখানে একটা জায়গা দখল করে থাকে। এখানে কি কোনো মানে লিমিট আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি তো মানে আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনি ইচ্ছা মতো এখান থেকে ডাটা নেবেন, অ্যাকাউন্ট কেন আপনার ক্রিয়েট করতে হবে? আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। তারপর হচ্ছে ডিএনবি থেকেও পাবেন। না বিএনডি ভুলে গেছি আমি, একটু দেখি। হ্যাঁ, এই যে ডি অ্যান্ড পি, এখান থেকেও আপনি কিছু বিজনেস ডাইরেক্টরি বা এখান থেকেও আপনি সাপ্লায়ার, ইম্পোর্টার, এক্সপোর্টার পাওয়া যায় এদের এখান থেকে।
এখানে এসে আপনাকে সার্চ করতে হবে যে আমরা কি স্মল বিজনেস চাচ্ছি না কি চাচ্ছি, কি রিলেটেড চাচ্ছি। এখানে মোটামুটি থার্ড পার্টি আছে এখানে কিছু, দেখেন এখানে আপনার মানে সাপ্লায়ার চাচ্ছেন নাকি, এটা আপনি এখান থেকে খুঁজবেন। আপনি যদি স্মল বিজনেস খোঁজেন, স্মল বিজনেস রিলেটেড এখানে কিছু আছে। আর বিজনেস ডাইরেক্টরি আছে এখানে, আপনি বিজনেস ডাইরেক্টরিতে ক্লিক দেন। এই যে আপনি এখানে সার্চ করতে পারবেন আপনি কি চাচ্ছেন, এখানে সুন্দর করে সার্চ করে এখান থেকেও পাবেন। আপনি এই যে পপুলার কোম্পানিগুলো এখান থেকে পাচ্ছেন, বড় বড় কোম্পানি, এগুলো সবাই সাপ্লায়ার থাকে এখানে বেশি। কোম্পানিগুলোর রেভিনিউ কত, তাদের পুরো হিস্ট্রি এই জায়গায় প্রায় দেয়া থাকে মোটামুটি। আর এইগুলো হচ্ছে আপনি এখান থেকে পাবেন, এখানে ক্যাটাগরি আছে, খুঁজে পাবেন। কিন্তু তার জন্য আপনাকে একটু করতে হবে কষ্ট। কিন্তু এখানে যদি আপনি মনে করেন যে আমি নিজে আমারই কোম্পানির এখানে একটা ডাটাবেজ আমি রাখবো, সেক্ষেত্রে এখানে সাবস্ক্রিপশন দিতে হবে যে আপনার কোম্পানির ডাটাবেজ রাখার জন্য। এখানে কন্ট্যাক্ট ডাইরেক্টরি আছে, বিজনেস ডাইরেক্টরি একটা, কন্ট্যাক্ট ডাইরেক্টরি একটা। এটা হচ্ছে কন্ট্যাক্ট ডাইরেক্টরি। এখানে একটা মানুষের নাম, জব টাইটেল এবং কোম্পানি ধরে তাকে খুঁজে বের করতে পারবেন এখানে কন্ট্যাক্ট ডাইরেক্টরিতে। আর বিজনেস ডাইরেক্টরিতে আপনি সুন্দর করে বিজনেস বের করতে পারবেন। মার্কেট প্লেস যদি সার্চ দেন, যে এখানে কোনো একটা মার্কেট প্লেস বা কোনো একটা মার্কেটের এখানে নাম লিখবেন, অনলাইন কোনো মার্কেট, সেই রিলেটেড এখানে আসবে। এখানে একটা সাইট কন্টেন্ট আছে, যদি আপনি সাইট কন্টেন্টে কোনো কিছু কন্টেন্ট লেখেন, যেমন এই যে নিচে ক্যাটাগরি কন্টেন্ট গুলো আছে, সলিউশনস রিলেটেড, টাইপ রিলেটেড, বুকস রিলেটেড, এরকম অনেক কন্টেন্ট আছে। এখানে আরো আছে পাবলিক, এইগুলো ক্লিক করবেন, সেই রিলেটেড ডাটাবেস গুলো এখানে শো করবে। এখানে এই ধরনের কিছু ডাটাবেস গুলো শো করে বা ডাটাবেস গুলো পাওয়া যায় বিজনেস ডাইরেক্টরি থেকে, সাপ্লায়ার করে যায়। এখানে বি2বি তো এটাও, এখানেও আপনি সাপ্লায়ার পাবেন। এগুলো তো আপনাদের খুঁজতে হবে, দেখতে হবে, দেখলে আপনি অনেক কিছুই পাবেন। কারণ এই কম্পাস ছাড়া যতগুলি এরকম ডাইরেক্টরি আছে, আর আপনার এক্সপোর্টার ইম্পোর্টার বের করার, সবগুলো প্রিমিয়াম, কোনোটা ফ্রি নাই। আপনাকে দুই একটা দিবে ফ্রি অ্যাক্সেস করার জন্য, তারপর থেকে আপনাকে প্রিমিয়াম করতে। এই যে ওদের সলিউশন দেখেন, এখানে লেখা আছে ওদের সলিউশন, ওদের এই যে রেজিস্টার, আপনার কোম্পানি এখানে রেজিস্টার করলে ইউএস এর রিলেটেড এটা আপনি যদি রেজিস্টার করতে চান এখানে, এখানে যদি আপনি পার্টনার হতে চান, এই যে আপনি যদি লিডও এখানে নেন, তা সেক্ষেত্রে ওদেরকে টাকা দিতে হবে, টাকা ছাড়া লিড দিতে দেবে না ওরা। ওদের এখানে দেখেন কত মিলিয়ন লিড আছে, ওরা 70টা কান্ট্রির মধ্যে থেকে, এখান থেকে আপনি লিড পাবেন। এখান থেকে এখানে সুন্দর করে সার্চ করে আপনি সার্চ একটা রেজাল্ট, আর সেই রেজাল্টে এখান থেকে একটা লিড পাবেন আপনি সুন্দর। দেখেন এখান থেকে লিড পাওয়া যাবে। কিন্তু এগুলোতে নিতে গেলে আপনার কি করতে হবে, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদেরকে বাই এখানে আপনার টাকা দিতে হবে। টাকা দিলে তারপরে ওরা আপনাকে সেই ডাটাবেস গুলো দিবে। এই হচ্ছে বিষয়, আপনারা নাড়াচাড়া করবেন, বুঝছেন? নাড়াচাড়া করলেই দেখতে পারবেন যে হ্যাঁ এই বিষয়টা কিরকম এখানে। এখন ভাইয়া ও যে এটা যে বলছেন না, এটার সম্পূর্ণ যে ডাটাগুলা দিতে হয়, মানে সবাই কনফিউজ কি কি ডাটা মানে প্রোভাইড করবো ক্লায়েন্ট। বিজনেস ইনফরমেশন দিবেন আর এমপ্লয়ি ইনফরমেশন দিবেন। এটা ক্লায়েন্ট যখন চাইবে তখন ক্লায়েন্টকে দিবেন যে ডাটা আমি দিতে পারবো। তারপরে ক্লায়েন্টের যদি কোনো কিছু লাগে সেটা অ্যাড করে দিবে ক্লায়েন্ট যে আমার এটাও লাগবে। আর যদি না লাগে বলবে ঠিক আছে দেন। আল্লাহ নেট যে প্রবলেম করতেছে, আপনার কথা অর্ধেক শোনা যায় আর অর্ধেক বুঝে যায় না। বিজনেস ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন দুইটাই দিতে হবে আপনার।